বাংলাদেশের একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। শামসুন নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত। তিনি মডেলিং এর মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। চলচ্চিত্রে একের পর এক ছবিতে অভিনয় করে তিনি প্রভূত খ্যাতি লাভ করেন। বাংলাদেশের দর্শকদের মধ্যে অভিনেত্রীর বিশেষ জনপ্রিয়তা রয়েছে, সেই সুবাদে তার অনুগামীর সংখ্যাও অনেক। পরীমনির জন্ম হয়েছিল 1992 সালের 24 অক্টোবর। তিনি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি নিজের বাবা মাকে হারান, তারপর তার নানার কাছে বড় হন। মা বাবার মৃত্যুর পর তিনি পিরোজপুরে নানার বাড়িতে বাস করতে শুরু করেন এবং সেখান থেকেই পড়াশোনা করেন। পরীমনি নানার বাড়িতে থাকার সময় স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তী সময়ে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করেন। এরপর 2011 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতে শুরু করেন। সেখান থেকেই তার মডেলিং এর প্রতি আকর্ষণ জন্মায়। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তাছাড়া তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন এবং পরবর্তীতে তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি মডেলিং থেকে অভিনয়ের সুযোগ পান। প্রথমে ছোট পর্দায় কাজ করেন, তারপর রূপালী পর্দায় অভিনয় করার সুযোগ পান। এক কথায় তার অভিনয় জীবন শুরু হয় নাটকে অভিনয়ের মাধ্যমে। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়, কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে পাগলা দিওয়ানা, দরদিয়া, আরো ভালোবাসবো তোমায়, মন জুড়ে তুই, লাভার নাম্বার 1, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, মন জানে না, মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু, কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালিক আফসারির অন্তর্জালা, স্বপ্নজাল, ইনোসেন্ট লাভ, দেবাশিস বিশ্বাসের মন জলে, পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন। পরীমনি একটি বাবিশাস পুরস্কার, 3টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 2টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মাধ্যমে উল্লেখ্য দেখা যায়, তার অনুরাগীরা সর্বদা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের তথ্য জানতে কৌতূহলী হয়ে থাকেন। তার বৈবাহিক জীবন নিয়ে তিনি বরাবরই সমালোচনায় থাকেন। 2010 সালে তার এসএসসি পাশের আগেই নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন, কিন্তু যৌতুক নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার কারণে বিয়ের 2 বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর 28 এপ্রিল 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়, কিন্তু এই বিয়েও স্থায়ী হয়নি এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমনি 2016 সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং এই সম্পর্কটি 14 ফেব্রুয়ারি 2019 সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তিত হয়। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর পরীমনি চলচ্চিত্র পরিচালক কাজী কামরুজ্জামান রনির সাথে বিয়ে হয়েছিল 2020 সালে 9 মার্চ। সাংসারিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় দুজনের পরস্পরের সাথে বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। এরপর 17 অক্টোবর 2021 সালে পরীমনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন। 2022 সালের 10 আগস্ট পরীমনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্য। 2023 সালের সেপ্টেম্বর মাসে রাজের সাথেও পরীমনির বিচ্ছেদ হয়। অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রদর্শনে কখনই পিছু পা হননি অভিনেত্রী। যখন যে চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন সর্বদাই নিজের সেরা অভিনয় পর্দায় তুলে ধরেছেন, তাই তো আজ তার এত জনপ্রিয়তা।